গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো গাছ থেকে কি পেরে নিয়েছি, পিয়ারা। পিয়ারাগুলো সাইজে ছোট কিন্তু পেকে গিয়েছে, কিন্তু এটা হালকা পেকে গিয়েছে, কিন্তু এগুলো একদম ডাসা পিয়ারা বলে না, ওই ডাসা পিয়ারা। আরও রয়েছে গাছে, দেখবে। এই দেখো, এই যে, কিন্তু এগুলো না বড় হচ্ছে না, ছোট ছোট, কিন্তু খেতে খুব ভালো। আমি তাই ঠাকুরের জন্য আজকে তুলে নিয়েছি, ঠাকুর ভোগে দিব। আজকে বৃহস্পতিবার, গাছের ফল দিয়ে ঠাকুর ভোগ দেবো। না, সঙ্গে মিষ্টিও রয়েছে, তাও গাছের ফল বলে কথা। এই দেখো, মামুনি এদিকে সব গুছিয়ে রেখেছে। আমি এখন যাব ঠাকুর ঘর গুছিয়ে পুজো দেবো। ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট, ঠাকুরের ভোগ গ্রহণও কমপ্লিট। এখন এসছি এই যে আমি ভোগ নামাতে। পিয়ারা দিয়েছি, গাছের পিয়ারা। কলা এনেছিল, কলা আর সন্দেশ ঠাকুরের ভোগে দিয়েছি। আর আজকে কত ফুল দেখো, আমি মানে ফুল আর দেওয়ার জায়গাই পাচ্ছিলাম না। আমি তো শাড়ি পরি না, হঠাৎ আজকে শাড়ি পরে নিচে গিয়েছি, বাবা পিছন করে দেখে আমি শাড়ি পরেছি। বুঝেই মা, মানে অবাক হয়ে গেছে, বুঝেই মা নতুন বউটা কোথায় দিয়ে আসলাম। আমি ভাবছি তাই নতুন বউটা আসলো কোথায় দিয়ে। এই যে ঠাকুর নামে গেছিল। সকাল সকাল গরম জল দিয়ে দেখো খাওয়াটা স্টার্ট করছি। বাবার চা খাওয়া হয়ে গেছে, তাই আমার আর মামুনির জন্য একটু চা বানানো। মামুনিও খেয়েছে সকালে একটু লিকার চা, তাই মামুনির জন্য একটু দুধ চা আর আমার জন্য একটুখানি লিকার চা বানিয়ে নিলাম। তাহলে চলো খেয়ে নিচ্ছি দুজনে। আমি তো সকালবেলায় ঠাকুরের ওখানে ছিলাম, তাই মামুনি সকাল সকাল উঠে দেখো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। ইলিশ মাছটা কিন্তু বেশ বড়। এই দেখো আমার রাইনের জন্য তুলে রেখেছে, ওর জন্যও করবো বেগুন আলু দিয়ে। আর গাছের থেকে আম তুলে চাটনি করেছে। এই যে আমাদের গাছে আম হয়েছে, সেই আম তুলে চাটনি করেছে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। আর হবে চিকেন। তাহলে চলো করে নি এক এক করে রান্না। চিকেন এনে দিয়েছে, এই যে মামুনি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছে টক দই, শুধু টক দই দিয়ে, আর কিচ্ছু না। আর এদিকে আমি এখন আলু ভাজছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর এদিকে ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছি।
আজকে চিকেনটা ভেবেছিলাম একটু অন্য স্টাইলে করবো, মানে পেঁয়াজটাকে ভেজে, অনেকে দেখি করে পেঁয়াজটাকে ভেজে ওর মধ্যে মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মশলা দেয়, কিন্তু আমরা কোনোদিন করিনি, ওই জন্য না রিস্ক পেলাম না। তাই বললাম বাবা আমি যেইভাবে পারি সেইভাবেই করি। তাই দেখো আগে মশলাটা কষিয়ে তারপরে চিকেন দেব। আমার দেখো মাংসটা কষানো হয়ে গেছে, অল্প একটু জল দেবো, তুমি দিয়ে দাও। মামনি অল্প একটু জল দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে হোক। আর দেখো কষা কষা চিকেন রান্না হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে, দেখো দেখেই সত্যি লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর কালার হয়ে যায়। আর এই ফার্স্ট টাইম আমি মনে হয় একদম পারফেক্ট নুন দিয়ে আমি চিকেন করেছি। ঘুম থেকে উঠে তো চা বিস্কুট খেয়েছিলাম, আর এখন ব্রেকফাস্ট করছি, এই যে ডিম সিদ্ধ, দুটো ডিম সিদ্ধ এখন খাবো। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে একবারে ভাত নিয়ে আসছি। সকালবেলা ভাত নিয়ে, সকাল না এখন প্রায় 12টা বাজে, ভাত নিয়ে বসে পড়েছি। ঘি গরম গরম বেগুন ভাজা, একদম গরম গরম। আর এই যে মামনিও খাচ্ছে, মামনি রায়নের বাবা এক পিস মাংস নষ্ট করেছে সেটা খাচ্ছে। এখন উপরে কাজ হচ্ছে, সবাই ইগনোর করো এই আওয়াজটা। বলো দেখাও একটুখানি দেখাও। এই যে ইলিশ মাছ কচুরমুখী দিয়ে, যেটা এখন আমাদের বাড়ি খুব চলছে। আর আর কি আর চারটি দেখাও। আর এই যে খুব আওয়াজ, খুব আওয়াজ। তাহলে চলো খেয়ে নিই। আমরা কিন্তু কোনো নুন নিইনি, বেগুন ভাজা যা নুন ওই নিয়ে খেয়ে নেবো। গরম গরম বেগুন ভাজা আর ঘি খেতে খুব ভালো লাগে, বিশাল গরম। বেগুন ভাজা আর ঘি দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার মামনি কচুর তরকারি করেছিল, মানে কচুরমুখীর তরকারি, এখন ওই দিয়ে খাবো। আর এই যে মাথা আমার জন্য, বড় মাছ, খুব বড় মাছ ছিল বাংলাদেশে। হ্যাঁ মামনি যখন কেটেছে তখন আমি উপরে ছিলাম, ওই জন্য আর দেখাতে পারিনি। এই যে স্নান করে নিয়ে চলে এসেছি, এখন দুষ্টুমি করছে। কি ওটা কি, কে দিয়েছে? মামাই না, ঠিক করে বলো। হ্যাঁ কাকাই দিয়েছে, ওর কাকাই এসেছে, আমার এক দেওর এসেছে, মানে ভাই এসেছে, তাই ওই চিপস এনেছে ওর জন্য, সেটা নিয়ে খেলছে। আর আমি খাচ্ছি পেয়ারা। না দাঁড়াও দাঁড়াও বলে নি একটু। এই যে পেয়ারাটা রায়নের বাবাই এনেছে, ওর অফিসে এক কাকা আসে, সেই কাকা হচ্ছে পেয়ারা দেয়। এটা হলো বারুইপুরে যে পেয়ারা হয় না, সেই পেয়ারাগুলো এখন খাবো। কোনো প্লিজ না, ভাত। আমি একটা খাবো, একটা খেলেও আমি দেবো না। আমি টেস্ট করে রেখে দিব। টেস্ট করে রেখে দেবে, ওকে দাও। কি এটা কি নাম বলে? দেও 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 তো বলে। এইটা খেতে খুব সুন্দর, আমরা ছোটবেলায় আগে খেতাম। কাঁঠালের মতন ছাড়ানো যাচ্ছে, দেখি। দেখ, দেখ। কতটা মিষ্টি। ভালো লাগছে না? খেও না, আমি রয়েছি খাওয়ার জন্য। এখন দেখো রায়নের জন্য চিকেন রান্না করছি, ওর একটা লেগ পিস রেখে দিয়েছিলাম, এখন সব রকম মশলা দিয়ে একটা লেগ পিসটা, মানে একটা লেগ পিসটা রান্না করে দিচ্ছি। এখন কষাচ্ছি, একটু একটু জল দিয়ে দিয়ে কষিয়ে তারপরে একদম জল দেবো পরে, নইলে তেল কম তো ভালো করে কষানো যাচ্ছে না। আজকেও দেখো সবার জন্য ছোলা মাখা করেছি, পেঁয়াজ, আজকে শশা দিয়েছি, কালকে শশা ছিল না, যে পেঁয়াজ টমেটো শশা একটু তেঁতুল দিয়েছি, লেবু দিয়েছি, লঙ্কা, এই দিয়ে মেখেছি। আমি তো এতক্ষণ উপরে ছিলাম, এদিকে এসে দেখি মামনির পোলাও রান্নাও হয়ে গেছে, চিকেন রয়েছে সঙ্গে পোলাও। রায়নির তো খাওয়ানো হয়ে গেছে, এই দেখো একটুখানি পোলাও নিয়েছে। আমি না পোলাও দেখো পিঁপড়ে অতটা পছন্দ করি না, মামনি শুধু কষ্ট করে করেছে বলে আমি একটুখানি নিয়েছি। সঙ্গে সকালে তো দেখলে চিকেন করেছিলাম, চিকেন আর নিয়েছি মুড়ি। সত্যি বলছি আমার মুড়ির সাথে চিকেন আমার দারুণ লাগে, একদম ভাতের থেকেও বেশি। কিন্তু আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা এখন গিয়ে দৌড়ে নিয়ে আসবো। দেখো খাবার ফেলে দিয়ে চলে গেছিলাম পেঁয়াজ আনতে। চলো আগে একটু পোলাওটা খাই।
ভালো হয়েছে, পোলাওটা ভালো হয়েছে। একটা টাইম পোলাওটা হাত দিয়ে খাই। আমার মা আমার এত পরিমাণ পোলাও খাইয়েছিল, বিয়ের আগের কথা বলছি। আমার না পোলাওয়ের প্রতি কেমন একটা মানে ভালো লাগে না, পোলাও বা ফ্রাইড রাইস আমার না খেতে ইচ্ছা করে না। একসময় এমন খেয়েছি, তখন প্রথম প্রথম আমার মা বানানো শিখেছিল। তাহলে চলো আমি পোলাও মুড়ি খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এই অবধি রাখি। গুড নাইট সবাইকে, টাটা।